হ্যালো গাইস, আরএস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চলে আসছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয়টি মূলত ফেসবুক সম্পর্কিত। আমরা অনেকেই আছি যারা ফেসবুক ইউজ করি কিংবা এখনও ইউজ করি না, নতুনভাবে ইউজ করতে যাচ্ছি, কিন্তু ফেসবুকে এসে নিউজ ফিড ঘুরতে ঘুরতে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কারণ নিউজ ফিডের মধ্যে অসংখ্য নিউজগুলো দেখে আমরা আসলে ক্লান্ত হয়ে যাই। আমরা নিউজ ফিডে এসে নিউজগুলো না দেখে শুধুমাত্র অনেকেই আছে যারা অন্যের সাথে কমিউনিকেশন করার জন্য ফেসবুক ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা আজকে দেখব কীভাবে ফেসবুকের নিউজ ফিড না ঘুরে শুধুমাত্র মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকের সাথে কমিউনিকেশনটা রক্ষা করা যায়, সেটাই দেখবো আমাদের আজকের ভিডিওতে। তার আগে বলতে চাই, যদি আমার চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো গুগল প্লে স্টোর থেকে যখন আমরা মেসেঞ্জারটি ইনস্টল করব, তখন আমাদের সামনে মেসেঞ্জারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে বলছে। তো আমরা লগ ইন করবো না, আমরা কী করবো, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদেরকে মেসেঞ্জার অ্যাকাউন্ট খোলার জন্য একটি ব্রাউজার চাবে, সেই ব্রাউজারটা দিয়ে আমাদেরকে ওপেন করতে হবে। তো মেসেঞ্জারটি ওপেন করার পরে মেসেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারকে সিলেকশন করে সেটাকে জাস্ট ওয়ান্স বা যেভাবেই পারি না কেন সেটা করে দিয়ে আমরা চলে যাবো আমাদের ব্রাউজারে চলে যাওয়ার পরে আমাদের সামনে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অর্থাৎ মেসেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি ইন্টারফেস শো করবে। তো সেখানে গিয়ে আমরা আসলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো। এখানে এসে আমাদের প্রথমে ফার্স্ট নাম এবং তারপর শিওর নেম, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে আমাদেরকে নেক্সট করে দিলেই আমাদের নামটি এখানে হয়ে যাবে। তো আমি কী করতেছি, আমি আমার ফার্স্ট নামটি দিয়ে দিচ্ছি এবং ফার্স্ট নামটি দেওয়ার পর আমি এখানে লাস্ট নামটি দেবো এবং তারপর নেক্সট বাটনে ক্লিক করবো। তো আমার ফার্স্ট নেম দেওয়া শেষ এবং লাস্ট নেম দিলাম এবং আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমার সামনে আমার জন্ম তারিখটি এখানে চাওয়া হচ্ছে। তো জন্ম তারিখটি এখানে চাওয়ার ক্ষেত্রে আমি প্রথমে আমার জন্ম তারিখটি দিয়ে নেব। তো এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা একটি ভ্যালিড জন্ম তারিখ দেবো। তার কারণ ফেসবুকে নতুন কিছু নিয়ম আসার কারণে আমরা ফেসবুকে উল্টাপাল্টা জন্ম নিবন্ধন তারিখ বা উল্টাপাল্টা নাম দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তাহলে কী হবে, আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অবশ্যই আমাদেরকে একটি ভ্যালিড নাম এবং জন্ম তারিখ দিতে হবে। তো এখানে এসে আমাদের জন্ম সাল আছে, তো এখান থেকে আমরা অবশ্যই একটি ভ্যালিড জন্ম সাল দিব। যেখান থেকে জন্ম সালটা দিলে আমাদের অ্যাকাউন্টটি যাতে সাসপেন্ড না হয় সেটাই আমরা করবো এখান থেকে। তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটি দেওয়ার পরে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে আমাদের সামনে একটি ফোন নাম্বার যাবে, যেই ফোন নাম্বারে ওটিপি যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এবং সেখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে পারবো। অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটি খুলতেছি সেটা ভেরিফাই করার জন্য একটি ফোন নাম্বার দিতে হবে, আমার নিজস্ব ফোন নাম্বার। তো এখানে নাম্বারটি দেওয়ার পরে আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে আমার নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এবং সেখান থেকে এই পাসওয়ার্ডটি দিয়ে আমাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। তো নেক্সট করার পরে আমার কাছে একটি পাসওয়ার্ড আসছে, তো আমি অবশ্যই একটি স্ট্যান্ডার্ড এবং স্ট্রেংথ পাসওয়ার্ড দেবো, যার কারণে যাতে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ভবিষ্যতে হ্যাক হতে না পারে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটি যাতে আমার ভবিষ্যতে হ্যাক না হয় সেটাই করব। এখানে একটি আমরা ভ্যালিড পাসওয়ার্ড এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেব। তো একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করে নেওয়ার পরে আমার কাছে একটি ওটিপি কোড যাবে, অর্থাৎ আমাকে এখান থেকে চাচ্ছে কি আমি ফিমেল মেল বা কাস্টম, এটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে একটি কনফার্ম করার জন্য, আমাদের অ্যাকাউন্টে কনফার্ম করার জন্য আবার নতুন করে নিউ পাসওয়ার্ডস আছে। তো আবারও আমরা এখানে নতুন করে পাসওয়ার্ডটি দেবো এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে কী হবে, আমরা আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ পাসওয়ার্ডটি ম্যাচ করতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না। এরপর আমরা নেক্সট ক্রিয়েট করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য, অর্থাৎ অ্যাকাউন্টটিকে কনফার্ম করার জন্য আমাদের সামনে ওটিপির একটি মেসেজ চলে আসবে। এই ওটিপিটি দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টটিকে কনফার্ম করতে হবে। অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য অবশ্যই আপনি যেই ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি আপনার সাথে থাকতে হবে, তাহলে আপনি সেই মেসেজটি আপনার ফোনে পাবেন এবং সেখান থেকে আপনার কনফার্ম কোডটি এখানে বসিয়ে আপনার অ্যাকাউন্টটিকে কনফার্ম করে নিতে পারবেন। তো এখানে আমার কাছে ফেসবুকের কাছে যে ওটিপি 5 ডিজিটের ওটিপি কোডটি দিয়েছে সেটি আমার কাছ থেকে এখানে চাচ্ছে। তো এটাই আমি এখানে দিয়ে কি করব, কনফার্ম করে দিব। তো আমি চাচ্ছি না আমার ওটিপি কোডটি এখানে দিতে, কারণ আমি চাই না একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো আপনারা কী করবেন, এখানে আপনার ফেসবুকে আপনার ফোন নাম্বারে যে ওটিপি কোডটি যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে কীরকম ইন্টারফেস শো করবে সেটি আমি আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি।